নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা পনিরের রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, পনির ইয়াখনি বা কাশ্মীরি পনির। এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা সামনে তো দুর্গাপুজো আসছে, সেই সময় আপনারা এটা বানিয়ে রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। কারণ দুর্গাপুজোর সময় অনেকেই আমরা ষষ্ঠী, অষ্টমী আমরা সব নিরামিষ খেয়ে থাকি, সেদিন কিন্তু অবশ্যই এটা বানাতে পারেন। তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা প্রথমে দেখিয়ে দিই। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এটা আমার মালাই পনির। আপনারা চাইলে এমনি নর্মাল পনিরেও এটা বানাতে পারেন। প্রথমে আমি পনিরটাকে পিস করে নিচ্ছি। পিসটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে করবেন। আমি এরকম ভাবে পিস করে নিলাম। এছাড়া এটা বানানোর জন্য আমার আর যা যা উপকরণ লাগছে আমি সেটা বলে দিচ্ছি। এই পনির ইয়াখনি বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়েছি, বিশেষ পেস্ট। এটার জন্য আমি ইউজ করেছি এখানে 100 গ্রাম টক দই, এখানে রয়েছে কাজু বাদাম, 2 টেবিল স্পুন মতো কাজু বাদাম আর 1 টেবিল স্পুন কিশমিশ। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়াতে পারেন। আর ফ্রেশ ক্রিম নিয়েছি আমি এখানে 2.5 টেবিল চামচ। এটাকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এইরকম ভাবে আমি পেস্ট করে রেখেছি। এছাড়া ফোড়নের জন্য আমি এখানে ইউজ করেছি একটা তেজপাতা, কিছু দারচিনি, সামান্য একটু জয়িত্রীর ফুল, এখানে রয়েছে 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ আর 6টা মতো গোটা গোলমরিচ। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি করা। এটা স্বাদ অনুসারে আমি দেব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন। আর রয়েছে এখানে 1 টিস্পুন আদা বাটা। আর রান্নাটা আমি ঘি আর তেল মিশিয়ে করব। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করছি। এছাড়া এই পনির ইয়াখনির কিন্তু একটা বিশেষ মশলা আছে, যেটা হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা কতটা দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এটা কিন্তু রান্নার একেবারে শেষে দিতে হবে এবং এটাই কিন্তু এই রান্নাটাকে মেন ফ্লেভার। তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে 1 টিস্পুন ঘি গরম করছি। ঘিটা ভালো করে গলে যাক, আমি পনিরগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। একটা পাশ একটু হালকা গোল্ডেন কালার হলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে প্রথমে। দেখুন পনিরটা আমার হয়ে গেছে ফ্রাই করা, এবার আমি তুলে নিচ্ছি। এর বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু পনিরটা একটু শক্ত হয়ে যায়। আর যখন এই পনিরটা ফ্রাই করবেন ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। এবার যেটুকুনি ঘি আছে আমি তার মধ্যে 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করছি। এবারে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা। ফ্লেমটা আমার কিন্তু একদম লোতে করা আছে। ছোট এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম, জয়িত্রীর ফুলটা দিলাম, লবঙ্গগুলো দিয়ে দিলাম, দারচিনিটা দিলাম আর দিলাম গোটা গোলমরিচ। এর সাথে আরো একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে 1/2 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে যায়। এখন ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি এখানে যে কাজু, কিশমিশ, দই আর ওই ক্রিমটা দিয়ে যে আমি মশলাটা তৈরি করেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম অল্প। এটাকে বারে বারে নাড়তে হবে, যেহেতু কাজু আছে, না হলে কিন্তু তলায় একটু লেগে যেতে পারে। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। সামান্য একটু কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ অনুসারে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন। এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না। আবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে তখনই একটু একটু করে জল মেশাবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, খুব সামান্য একটু চিনি,
চিনিটাও আপনাদের পছন্দ মতো, যদি না দিতে চান নাও দিতে পারেন, তবে আমার মনে হয় দিলে সবসময় রান্নায় কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর থাকে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা। এখানে চাইলে কিন্তু আপনারা আদার গুঁড়ো ইউজ করতে পারেন বা আদা গ্রেট করেও দিতে পারেন। এছাড়া কিছু মশলা আবার আমি এখানে দিচ্ছি, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানে রয়েছে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, এখানে রয়েছে 1/2 টিস্পুন মৌরি গুঁড়ো, আর এখানে রয়েছে 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিলাম, অনেকে একদম ধবধবে সাদা রংটা পছন্দ করেন না, সেই জন্য এই কাশ্মীরি রেড চিলিটা দিলে কিন্তু রংটা খুব সুন্দর হয়, কিন্তু হলুদ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। দেখুন গ্রেভিটা আমার ফুটে গেছে, ভীষণ তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। এবারে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এটা আমার প্রায় হয়েই গেছে। 1/2 টিস্পুনের থেকেও কম একটুখানি ঘি আমি আবার দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এটা অপশনাল পুরোপুরি, এটা যদি আপনাদের মনে হয় দেবেন, না হলে নাও দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার পনির ইয়াখনি বা কাশ্মীরি পনির রেসিপি রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানাবেন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর অত্যন্ত সুস্বাদু খেতে হয়। এটা বানিয়ে কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবেন। পুজোর দিনে কিন্তু এটা বানিয়ে অবশ্যই এনজয় করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।